আমার নাম শুক্লা গাঙ্গুলি, আমি জনরব পত্রিকার এডিটর। সংবাদ মাধ্যমে যেহেতু থাকি, সারাদিনই সংবাদের জন্য ঘুরে বেড়াতে হয়। তা আজকে আমার কাছে একটা বিশেষ দিন, যে গ্রিন মলে এসেছি, সমস্ত পরিবারের লোকেদের সঙ্গে আমি একসাথে প্রকৃতির মাঝে কাটাতে পারবো। আপনি এটা গ্রিন মলটা পুরোটা নিশ্চয়ই ঘুরে দেখেছেন, আপনার কেমন লাগছে আপনি যদি সেই ফিডব্যাকটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আমি প্রথমেই বলেছি গ্রিন মলটা হচ্ছে আমার বাড়ি। তা বাড়িটা তো আমার খুব সুন্দর, 8 বছর আগে থেকে আসছি। আর দীনেশ ভাই হচ্ছে আমার একজন, মানে কি বলবো, শুভাকাঙ্ক্ষী বললেও খুব মানে অন্যরকমভাবে বলা যাবে। আমি মানে কাগজ চালাতে গিয়ে বা বিভিন্ন পারিবারিক প্রবলেমেও যখনই মানে দীনেশ ভাইকে ফোন করি, আজকে দীনেশ ভাই সঙ্গে সঙ্গে বলে, দিদি এটা কিছু নয়। এই যে একটা কিছু নয়, একটা নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যাওয়া, আমি যদি দীনেশ ভাইয়ের সান্নিধ্যে না আসতে পারতাম, আজকে আমি এই একটা জায়গায় পৌঁছতে পারতাম না। বাহ, সেটা তো খুব ভালো। তা আপনি গ্রিন মলের মতো অন্য কোথাও এরকম জিনিস দেখেছেন? না, গ্রিন মলের মতো কলকাতায় দেখিনি, তবে আমি তো রাজস্থানে প্রত্যেক বছর যাই। তা সেখান থেকে যখন আসি, প্রত্যেকবারই আসবার সময় আমার চোখ দিয়ে জল পড়ে, কেন এত সবুজ পরিবেশ, এত সবুজ, সেটা গ্রিন মলেই আবার এসে পাবো। কিন্তু আমি পশ্চিমবঙ্গের কোথাও পাবো না যেখানে গ্রিন নেই। গাছ কেটে সবুজ ধ্বংস করা হচ্ছে, শুধু বাড়ি বাড়ি বাড়ি। আমরা ভোগের সামগ্রীর জন্য প্রকৃতিটাকে ধ্বংস করছি। সেখানে কিন্তু দীনেশ ভাই অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক কিছু সহ্য করেছে, সেসব ইতিহাস আমি জানি এবং আমি অনেক সংবাদ মাধ্যমেও লিখেছি যে দীনেশ ভাই যে এত কিছু করেও এই যে একটা গ্রিন রাজা এখানে হয়েছেন, ঠাকুরপুকুরে গ্রিন রাজা বলতে কিন্তু দীনেশ রাওয়াত, এটা একটা আমার কাছে পরম প্রাপ্তি। থ্যাংক ইউ। আপনার কোনো সাজেশন আছে যে কিভাবে এটা আরও ভালো করা যায়, আর কিছু ভালো জিনিস? দীনেশ ভাইকে সাজেশন দেওয়ার মতো আমার কিছু নেই, তবে দীনেশ ভাই যে এখানে যে রিসার্চ সেন্টার চালাচ্ছেন এবং বিভিন্ন রাষ্ট্র থেকে পড়তে আসছে, এটা আমার কাছে খুব গর্ব। তবে আমি দীনেশ ভাইয়ের কাছে একটা বায়না করব, যাতে পশ্চিমবঙ্গেরও ছেলে মেয়েদেরকে, বর্তমান প্রজন্মকে আমার প্রকৃতির কোলে, প্রকৃতি সম্পর্কে উৎসাহ দেয়া। কেননা না হলে আমরা পরের প্রজন্মের কাছে কী কৈফিয়ত দেবো? ঠিক আছে, এটা খুব ভালো জিনিস, সেটা আমরা নিশ্চয়ই ভেবে দেখব। তো আপনার ফিডব্যাকটা পেয়ে আমাদের খুব ভালোই লাগলো। থ্যাংক ইউ।